লাস্ট ব্লগে আমরা তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের টায়ার হয়ে গিয়েছিল পাংচার, কিন্তু সেই টায়ারটাকে একটা দোকান থেকে সারিয়ে আমরা রওনা দিয়ে দিই সেদিনের নেক্সট ডেস্টিনেশনের জন্য, যেটা ছিল ভীমকুণ্ড। কিন্তু বিধি বাদ সাধলে কার কী করার আছে। সামনে দেখলাম প্রচণ্ড মেঘ করেছে, আর এই মেঘের মধ্যে দিয়েই আমাদের কিন্তু যেতে হতো ভীমকুণ্ড, কারণ ম্যাপে তো এই রাস্তাটাই দেখাচ্ছিল। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, কিন্তু কিছুটা রাস্তা এগোতে না এগোতেই দেখতে পেলাম তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। মেঘ আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেনকোট পরাচ্ছে রাস্তার মাঝে। সিরিয়াস, রেনকোটটা হয়েও গেল, নিজেরই বিশ্বাস হচ্ছে না। আর ব্যাগ ঢাকা দিতে হবে। এই যা, ধরো এটা, ধরো, দাও 1 সেকেন্ড ধরো। ঠিক আছে তো, হ্যাঁ দাঁড়াতে পারো, পারবে যেতে, পারবে যেতে। তুই যা, আমি পেছনে এইটাতে যাচ্ছি, গাড়িটাকে নিয়ে যাচ্ছি। এর বাকি সঙ্গীদের দেখতে না পেয়ে আমরা ভাবলাম যে একটু দাঁড়িয়ে যাই এই পাশের যে ধাবাটা সেটায়, কারণ এতটাই ঝমঝম করে বৃষ্টি রাস্তার মাঝে স্টার্ট হয়ে গেছে যে আমরা মোটামুটি খুঁজেই পাচ্ছি না যে কী করব। আর সেটার জন্যই কিন্তু রাস্তার পাশে ওই যে ধাবাটা, এই ধাবাটায় কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। আর যাওয়ার রাস্তাটাও খুব একটা সুখকর নয়। ধাবাটা কি ওয়েলকাম জানাচ্ছে নাকি বলছে আসিস না ভাই? বৃষ্টিটা থামুক, এখান থেকে বেরোবো। বেসিক্যালি প্ল্যান এটাই, ওই যে ওরা গেল এটা দিয়ে, বলছে বৃষ্টিতেই যাবো। বলি ভাই বৃষ্টিতেই ভীমকুণ্ড দেখাবি? বলছে বৃষ্টিতেই দেখাবো, ওই ছাড়া করলো। তাহলে চলো বৃষ্টিতেই ভীমকুণ্ড দেখা যাক নাকি, উপায় তো নেই। চলো, টিম বেরিয়ে গেছে, আবার এখানে কেন লাগছে? বৃষ্টিতে আমি অনেকবারই বাইক চালিয়েছি, কিন্তু এদিনের যে বৃষ্টির তোড় সেটা ছিল একটু বেশি আলাদা। বৃষ্টির সাউন্ডটা তোমরা ক্যামেরার লেন্সের ওপরে যে বৃষ্টি পড়ার সাউন্ডটা, সেটাতেই বুঝতে পারছো যে কতটা জোরে এখানে বৃষ্টি পড়ছিল। অতঃপর ওদের দেখা পেলাম জাস্ট কিছুক্ষণ পর, এবং আমরা ভাবলাম যে চলো ভীমকুণ্ডের দিকে এইভাবেই এগিয়ে যাই, কারণ আজকে কলকাতাও ব্যাক করতে হবে। যেমন ভাবা তেমন কাজ, বৃষ্টির মধ্যেই আমাদের 3টে বাইক পরপর বেরিয়ে গেল, আর তারপরে এই হাইওয়ে ধরেই চলতে লাগলো আমাদের বাকি জার্নিটা। ঠিক করা হলো যে কিছুটা গিয়ে আমরা জানলাম যে একটা ওভারব্রিজের নিচ দিয়ে ডান দিকে বাঁকতে হবে। তো এখান থেকে ডান দিকে নিতে হবে ভীমকুণ্ড যাওয়ার জন্য। এটা হাইওয়ে থেকে কাঠটাকে নিয়ে নিচ দিয়ে বেরোতে হবে, তারপর এটা দিয়ে যেতে হবে। ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে সোজা। আমরা তো এই বৃষ্টির মধ্যে সুন্দর রাইড করেছিলাম সেদিন, কিন্তু আজ তোমরা গরমের মধ্যে বসে এই যে ভিডিওটা বাড়িতে দেখছো আর কিছুটা বৃষ্টির জন্য নিজেরা আশা করছো, এটার জন্য ভিডিওটায় অ্যাটলিস্ট একটা কমেন্ট হলেও দিয়ে যাও যে এরকম বৃষ্টি হলে এখন কেমন হয়। সত্যি গরমটা খুব বেড়েছে, আর এই গরমকে একমাত্র ব্রিট করতে পারে কিন্তু এরকম একটা বৃষ্টি। এখানে আসার জন্য মেন রাস্তা থেকে ডান দিকে ঢুকতে হয়। তো চলো ডান দিকে। ভূপ্রাকৃতিকটা দেওয়া আছে, এটা প্রাকৃতিকটা দেওয়া আছে, মানে কালো মানে পাথর দেখাচ্ছে, পাহাড়। আরে চ, এটা কিছু না, চ। আবারও বৃষ্টি, আর এবারেও আগের বারের মতোই, কিন্তু একটু তেজটা কম। আকাশ তো তোমরা দেখতেই পাচ্ছ অবস্থা। আমি খুলে দিয়েছি গ্লাভস, কারণ এই গ্লাভস পরে চালানো সম্ভব নয়, ভিজে যাচ্ছে। আর এখানে গ্লাভসকে শুকাতে দিয়ে দিয়েছি গাড়িতেই। তো এরম বৃষ্টি পড়লে তো শোকাবে না, এরম বৃষ্টি পড়লে গ্লাভসের মতো আমি আমার মতো। ঠিক আছে, একটু সেটাই।
এইখান থেকে টিকিট করিয়ে আমরা মোটামুটি ভেতরে যাচ্ছি এখন ভীমকুণ্ডের। সানাকুন্ডা, বারাকুন্ডা, ওয়াটারফল, সুইমিং এরিয়া, পিকনিক, ডার্ট এরিয়া, ভীমদ্বার, টাওয়ার হাউস, ক্যাম্পিং এরিয়া, আর্চারি, এগুলো রয়েছে এখানে। তো এখানে ভীম স্নান করার জন্য একটা কুণ্ড তৈরি করেছিল তার গদা দিয়ে, তাই জন্য এই জায়গাটার নাম হয়েছে ভীমকুণ্ড। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের ভীমকুণ্ড। ভীমকুণ্ডে জলের কারেন্ট দেখছো এখানে, এই জায়গাটা দেখো, লক্ষ্য করো। তো এই জায়গাটাকে আমরা বলছি ভীমকুণ্ড। আর ওটা ছোটা ছিল না, বড় ছিল। পুরো জায়গাটার ভিউ নিয়ে আমরা জাস্ট এখন এখান থেকে বেরোবো। আর এবার এই যে জায়গাটা, এখানে তিনটে কুণ্ড আছে, তো কুণ্ডগুলো আমরা এক এক করে দেখানোর চেষ্টা করছি যদি আমরা পারি। আর খুব সম্ভবত এই জায়গাগুলোকে কুণ্ড বলা হয়, এই জায়গাটা এগুলোকে। আর ওই যে সাইডে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে ওইদিকে, সেটা হচ্ছে ময়ূরভঞ্জ সাইড, ঠিক আছে। তো ময়ূরভঞ্জ সাইড থেকে সব কুণ্ডগুলো দেখা যায় না, যদিও এই সাইড থেকে কিন্তু সব কুণ্ডগুলো ভালোভাবে দেখা যায়। তো এটা একটা ডিফারেন্স কিন্তু রয়েছে এই দুটো জায়গার মধ্যে। আমরা এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠেছিলাম, আর এটার উপর থেকে কিন্তু খুব ভালো ভিউ এসছে, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। এই উপরে উঠেছিলাম আমরা। তো চলো এবার দেখাচ্ছি এর পরের স্টপেজ। কাল শুধু নাক থেকে জল পড়া দেখেছি, আর আজকে বেরিয়ে কত দূর গেছে সেটা দেখেছি। এই জায়গাটা ওড়িশা গভর্নমেন্টের আন্ডারে নয়, এটা রংটা সাংস প্রাইভেট লিমিটেডের আন্ডারে। তো এখানে হাইট অফ দ্য ওয়াচ টাওয়ার 277 মিটার, রিভার বেড থেকে 254 মিটার ওপরে, আর ফুট ওভার ব্রিজ 60 মিটার, ঠিক আছে। ফ্লোর আছে 3টে, যা যা আছে সমস্ত কিছু লেখা আছে। 2019-এ এটা তৈরি, এই পুরো সিস্টেমটা যা যা এখানে দেখতে পাচ্ছ। আর এটা বানাতে পড়েছিল 1.30 crore, ঠিক আছে। যথেষ্ট পরিমাণে ভালো ইনভেস্টমেন্ট করেছে। আর সেটা আমাদের আপাতত ভেতরে যেতে টিকিট লাগলো 20 টাকা, ওয়াশরুম ইউজ করলে 5 টাকা, আর সামনে যখন বাইক নিয়ে ঢুকছিলাম তখন 10-20 টাকা। কি কলকাতা যাওয়ার জন্য রেডি? কতটা রাস্তা যেতে হবে বলো তো? 342 এখনও, ঠিক আছে। ঘড়িতে কটা বাজছে? তো 342, আর টাইম কত লাগবে? 8 ঘন্টা। 342 কিলোমিটার যোশীপুর দিয়ে যাব, 8 ঘন্টা লাগবে বলছে। তো চলো স্টার্ট করা যাক আজকের জার্নি।